আসলে আমরা এই যে হাদিয়ার নামে আসলে আমরা টাকা নেই তারাবি পড়াতে গিয়ে, বিভিন্ন ক্ষেত্রে হাদিয়ার নামে আমরা টাকা নেই। আসলে হাদিয়ার সংজ্ঞাটাই তো আমরা জানি না। হাদিয়ার সংজ্ঞাটা আসলে স্পষ্ট সংজ্ঞাটা কি, আমরা এই হাদিয়ার সংজ্ঞাটা জানি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিয়া জিনিসটা কি এই সংজ্ঞাটা দিয়ে গেছেন। হাদিয়া বিষয়টা এরকম, নবী যে উদাহরণ দিয়েছেন হাদিসের মাধ্যমে, যে হাদিয়া বিষয়টা হচ্ছে যে আপনি একটা আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা ইবাদতের জন্য যাইতেছেন, আল্লাহর সন্তুষ্টি, সেখানে আর কোনো দুনিয়ার টাকা সন্তুষ্ট না। আপনার মনের মধ্যে এরকম না, সে এরকম না যে ওখানে গেলে কিছু টাকা আমি পাবো, কিছু হলেও পাবো, এরকমও থাকবে না। আপনার সন্তুষ্টি থাকবে আল্লাহর ওখানে যাইতেছি, আমি কোনো টাকা নিব না খাস দিলে, এরকম আপনি ওখানে গেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনার মনে কোনো আশা নাই টাকার, কিন্তু তারা যদি তবুও যদি কিছু দিয়ে দেয় খুশি ইচ্ছাই, সেটা হাদিয়া, সেটা হাদিয়া। কিন্তু এখন আপনি রমজান মাসে তারাবি পড়াইতেছেন, তারাবি পড়ানোর সময় আপনার ওই ব্রেনের ভিতরে আছে আমার কিছু না কিছু দিবে, কিছু না কিছু দিবে। যখন আপনারা দিল, আপনি কোন যে হাদিয়া হিসেবে নিলাম, ওটা কিসের হাদিয়া রে ভাই? সেটা কিসের হাদিয়া? এটা কি ইসলাম সাপোর্ট করে? ইসলামকে সাপোর্ট করে? আপনি কি হাদিস পড়েন? সেটা কিসের হাদিয়া আপনি আমাকে বলেন। আপনি হাদিয়া নামে কেন চালাইতেছেন? এটা কিভাবে হাদিয়া হয় আপনি দেখান, সেটা কিভাবে হাদিয়া হয় রে ভাই? আপনি কেন কোরআন পড়ে টাকা নিতেছেন? ইসলাম কি ব্যবসা? কারো ব্যবসা নাকি ইসলাম? ইসলাম কি কারো ব্যবসা? ইসলাম কারো ব্যবসা হইতে পারে না। ইসলাম কিসের ব্যবসা? আপনি ইসলামের নামে কিসের ব্যবসা করেন? আপনি কোরআন পড়ে টাকা নিতে পারেন না, এটা ইসলামের কোনো স্থান না, এটা হারাম।